লাগামহীন লুটপাটে প্রায় পাথরহীন হয়ে পড়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন এলাকা সাদা পাথর। প্রকাশ্যে পাথর নৌকা করে নিয়ে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের দৌড়াতে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এমন বিপর্যয়। সরকারের কর্মকর্তারাও যেন নীরব দর্শক। জনপ্রিয় এই পর্যটন আকর্ষণের বর্তমান বেহাল দশায় শঙ্কিত পর্যটন বিশেষজ্ঞরা। সম্প্রতি পাহাড়ি ঢলের সাথে সাদা পাথরে বিপুল পরিমাণ পাথর আসে। প্রকাশ্যেই সেই সব পাথর নৌকা করে নিয়ে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিদিন শত শত নৌকা দিয়ে লুটের পাথর পরিবহন করা হচ্ছে। এমনকি নদী তীরের বালি ও মাটি খুঁড়ে চলছে লুটপাটের এই নির্মম চিত্র। ব্যাপক লুটপাটের ফলে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই এলাকাটি একেবারে বিরান ভূমিতে পরিণত হয়েছে। প্রশাসনের সামনেই দিন দুপুরে চলছে এমন লুটপাট। সরেজমিনে জানা গেছে, গত 2 সপ্তাহে সাদা পাথর এলাকায় কয়েক দফা পাহাড়ি ঢল নামে। প্রতিবারই ঢলের তোড়ে স্তরে স্তরে পাথর ও বালু নামে। তবে এবার দফায় দফায় ঢলের পর শুধু বালু দেখা যাচ্ছে। এমনকি বালুর স্তর সরিয়ে পাথর লুটপাট হয়েছে। স্থানীয় লোকজন বলছেন, 2 সপ্তাহে অন্তত 100 কোটি টাকার পাথর লুট হয়েছে এই এক এলাকা থেকেই। তবে এমন মানবসৃষ্ট বিপর্যয়ে প্রশাসনের পক্ষ থেকে বারবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তেমন কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না বলেই জানাচ্ছে স্থানীয়রা। সমন্বিত পদক্ষেপ ছাড়া পুলিশের পক্ষে একা কিছু করা সম্ভব নয় বলেও জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানা পুলিশ।